এই যে বাবার বাড়ির চেলা পেলা গ্রামের ছোট পোলা পাইন বাইপুত বাইজি। আরে আমি আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা, কেমন আছেন? আজ আমি ভালো না থাকলেও ভালো আছি। আসলে স্বাস্থ্যের দিক দিয়ে ভালো নাই, মনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো বাবার বাড়িতে চলে আসলাম মায়ের কাছে, বাবার মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে চলে আসলাম। আসলে বলবেন যে মৃত্যুবার্ষিকী কি করেনি, আসলে অনেকে করে অনেকে করে না। আমার ভাই মৃত্যুবার্ষিকী চলে গেছে, তারপরে বাবা মারা গেছে 3 বছর চলে গেল। এখন মানে আমার বাবার জন্য কিছু মিলাদ করাইবে, গরিব গুনারি আত্মীয় স্বজন যা আছে সবাইকে দাওয়াত করছে। যে সকালবেলা মানে যেরকম আমাদের এদিকে মেজনি হয় এরকম ভাবে খাওয়াইবো। তো ভাই একটা গরু নিয়ে আসলো, কারণ ভাইয়ের মন ভালো আছে দেখে ভাই নিয়ে আসলো। কারণ অনেকে আছে টাকা পয়সা আছে মন নাই, তো আসলে মারা যাওয়ার পরও আমার ভাইয়ে 2টা বড় বড় গরু খাওয়াইছে সবাই রে। তো আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। ভাই এত কষ্ট করে, ভাব আসলে দুনিয়াতে থাকতে কষ্ট করছে, অনেক ডাক্তার কবিরাজ দেখাই, অনেক ওষুধ খাওয়াইছে, অনেক ডাক্তার দেখাইছে, এখনো মানে এ পর্যন্ত বাবা মারা গেছে, তারপর প্রতি বছরে মৃত্যুবার্ষিক করে যে 3 বছর ধরে। তো এবার ভাবছে যে বড় করে করি। যে কিছুদিন আগে আমার ছোট ভাই জিয়াদ বিদেশ গেছে, তো ওই সময় চাইছিল একটা মিলাদ দিতে, দেয়নি। তো ভাই যাওয়ার পরে মনে করছে যে ওই সময় দিতে পারিনি, তো আব্বা যাতে মৃত্যুবার্ষিকী আব্বার জন্য কিছু করি। তো আসলে এরকম সন্তান রেখে গেল ভালো। অনেকে সন্তান অনেক সন্তানের রেখা যায়, কেউ কিছু করতে পারে না। আমার এই বাড়িটা অনেক ভালো যে মা বাবার জন্য আজ পর্যন্ত অনেক করে, শুধু মা বাবার জন্য না, আত্মীয় স্বজন বউ সন্তান ভাই বোন সবার জন্য করে। সবাই আমার বাড়িটার জন্য মানে দোয়া করবেন। ও আসলে চলে দেখলে দেখতে পারবেন, আগের ভিডিওতে দেখছেন একদম একদম সাদা সিধা চলা, কিন্তু নিজের জন্য কিছুই করবে না। একজন আশেপাশে আছে বোন ভাই বউ সন্তান শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্য যথেষ্ট করে, কিন্তু নিজের জন্য কিছু না। তো এই গরুটা নিয়ে আসলো বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো কিভাবে কি করে, কিভাবে রান্না বাড়া করে সব আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে। তোরা একটু উঠে বাবু, তুই তো নতুন বউর মতন একটু দৌড়াস আসছি। দেখেন আমার ভাইয়ের বউ আম্মা হাঁস পালতেছে। আগের ভিডিওতে দেখছি জবাই করে খাইছে, যে মুরগির আতা কখন জব করে দেখবো আর খামু, আপনাদের সাথে শেয়ার করবো। দর্শক গরু জবাই দিয়ে দিয়েছে সবাই মিলে, মানে গরু কাটতেছে। এখানে ছোট চাচা আছে, আর মেজু চাচা তো অসুস্থ অনেক, ওনাকে দেখে আসলাম। আর এখানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবাই মিলে গরু কাটতে চলে আসলো। কারণ ভাইকে বলছিলাম যে ভাই গরু না কিনে তুমি ঢাকা থেকে মাংস কিনে নাও। ভাই বলছে না আপু, মাংস তো কিনলে পাওয়া যায়, মাংস কিনা যাবে, কিন্তু আসলে গরু কিনে নিলে সবাই মিলে গরু কাটবে, ইয়ে করবে, এটাতে খুব ভালো লাগবে। কারণ আব্বার মৃত্যুবার্ষিক বলে কথা। অনেকে বলতে পারবেন মৃত্যুবার্ষিক কি, আসলে এটা আমরা করি, এই আমাদের এদিকে করে। তার মধ্যে আমার ছোট ভাই চায় যে না আব্বার মৃত্যুবার্ষিকটা আমরা একটু ভালো করে করি। আর আমার আব্বু সবসময় চাইতো যে সব আত্মীয় স্বজন নিয়ে একসাথে মিলাদ পড়াই খায়। তো ভাইও এই অভ্যাসটা পাইছে, ভাইয়ে সবসময় চেষ্টা করে বাড়িতে আসলে মিলাদ দিতে। তো এখানে ছোট ভাইয়েরও বন্ধুরা মানে আসছে সবাই। যে ছোট ভাই নাই, তো ছোট ভাই বিদেশ চলে গেছে, এটা আপনারা জানেন। তো ওর বন্ধুদেরকে ফোন দিছে, বন্ধুরা চলে আসছে। মানে জিহাদ নাই দেখে কি হয়েছে, জিহাদের বন্ধুরা আছে, এটা দেখেও আমাদের থেকে ভালো লাগছে। আসলে ওদের মধ্যে জিহাদের কিছু খুঁজে পাইছি। আর এখানে গরু কাটতেছে সবাই মিলে, আর সবজি টবজিও কয়েকজনে মিল্লা কাইটা নিল। আর এখানে সব রেডি করতে আসছে, কারণ সন্ধ্যার পরে রান্নাটা বসাইয়া দিলে সারা রাত্রে রান্না করবে, সকাল থেকে খাবার দাবারে শুরু করবে। আর এখানে মাংস আমিও কাটলাম, আমার ছোট বোন তাসলিমাও কাটলো, এখানে স্বাস্থ্য ভাইয়ের বউ আছে, স্বাস্থ্য ভাইয়েরা আছে, সবাই মিললে মাংস কাটলো। বলছিল যে মাংস কাটার জন্য লোক আনতে, তখন ভাই বললো না সবাই মিললে কাটবে, এই জন্যে তো গরু নিয়ে আসলাম। কারণ নিজের কাজের মধ্যে নিজের মনটা ভালো থাকে। আর আমার ভাইও অনেক অসুস্থ হয়েছিল, আমিও অনেক অসুস্থ হয়েছি, আমার আম্মু অসুস্থ হয়েছি। তো সবাই এখন একটু সুস্থ হয়েছি।